সন্ত্রাসী কারা, ভালো করে জানে চাঁদাবাজ কারা। কিন্তু পুলিশ প্রশাসন কোন সন্ত্রাসীকে ধরবে না, তারা কোনোদিন ধরবে না। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী হই সন্ত্রাসী হারা পুলিশ জানে, কিন্তু পুলিশ তারা দৈত্য না। কারণ সন্ত্রাসী হলো উৎপাদ যত তাইব পুলিশের রেট তত বাড়িব। তারাও জানে সন্ত্রাসী কারা, ভালো করে জানে চাঁদাবাজ কারা। কিন্তু পুলিশ প্রশাসন কোন সন্ত্রাসীকে ধরবে না, তারা কোনোদিন ধরবে না। অক্টোবরের 23 তারিখ বৃহস্পতিবার গুইজে রাউজান সরকারি কলেজত অডিটোরিয়ামত কলেজ ছাত্রদলের ব্যবস্থাপনায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাঠ্য বই বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা হয়। নবীনরা, তোমরা আজকে বাড়ি ফিরে যাবা, তোমাদের পরিচয় নিয়ে যাবা জাতীয়তাবাদী বাংলাদেশী হিসাবে। এই পরিচয় দিয়েছে শহীদ জিয়া। সন্ত্রাসীরা যত উৎপাত থাকবে পুলিশের রেট তত বেশি বাড়বে। রেট মানে বুঝছেন, তাদের খাওয়া দাওয়া আরো বাড়বে। পয়সা আর ঘুষ যেন তারা বেশি করে খেতে পারে সেই ব্যবস্থা তারা করে নিবে। তারা সন্ত্রাসীদেরকে রোধ করবে না। আমি জানি, আমি এই ওসির সঙ্গে কথা বলি না। যদি আমি কথা বলি 1 টাকার জায়গায় ওটা 100 টাকা হয়ে যায়। কে অমুকে ফোন করছে। রাউজান কলেজ ছাত্রদল নেতা রাসেল আল সামিরুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও রাউজান পৌরসভা ছাত্রদল নেতা SM নেয়াজের সার্বিক পরিচালনায় ও কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ ফাহিমুর অনুষ্ঠান পরিচালনায় এর বক্তব্য রাখি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তৌহিদুল আলম সহ আরো বক্তব্য। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও কিন্তু লেখাপড়া বাদ দিয়ে না করেছে। তখন আমাদের টিচারদের বয়ের কারণে অনেক সময় আমরা বলতে পারি না আমি বড় হয়ে একজন ভালো রাজনীতিবিদ হতে চাই এবং বাংলাদেশ পরিচালনায় অংশগ্রহণ করতে চাই। সংগ্রামে শিক্ষক বৃন্দগণ, উপস্থিত নবাগত শিক্ষক বৃন্দগণ, সরকারি কলেজ ছাত্রদল যারা করছেন, আমাদের রাউজান কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ ভাই বোনেরা অত্যন্ত পরিশ্রম করেছেন। আপনারা চিহ্নিত এবং মাদক মুক্ত সংক্রামক সুন্দর পরিবেশে কলেজ পরিচালনা কলেজ ছাত্রদলের প্রোগ্রামে সর্বপ্রথম প্রধান অতিথি হিসেবে পেয়ে আমরা সেটা আমি দেখি 1979 সালে বাংলার রাখাল রাজা সি প্লাস টিভি, চট্টগ্রাম।